নমস্কার। দ্য ওয়ালে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি বাংলাদেশের জনপ্রিয় রাজনীতিবিদ ব্যারিস্টার রুমিন ফারানা। রুমিন ফারানা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং তার আরো একটি বড় পরিচয় পারিবারিক সূত্রে বাংলাদেশের অন্যতম ভাষা সৈনিক অলি আহাদের কন্যা তিনি। ব্যারিস্টার ফারানা, আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি এবারে। সেটি হচ্ছে যে আপনি সবসময় বাঙালির যা পরিচিত পোশাক, সেই পোশাকই আপনাকে সবসময় দেখি। সে আপনি আদালতে, রাজনীতির মঞ্চে, সর্বত্রই আপনাকে সেইভাবে দেখি, বা সামাজিক অনুষ্ঠানে। কিন্তু ইদানিং লক্ষ্য করছি, ঠিক মানে সঠিক লক্ষ্য করছি কিনা জানি না, লক্ষ্য করছি যে আপনার কপালে একটা বেশ বড় লাল রঙের টিপ পরছেন আপনি। এটা সম্ভবত আমি কয়েক মাস আগেও দেখিনি। তো আপনি যদি মনে হয় যে আমার অবজারভেশনটা ঠিক, তাহলে আপনি যদি কাইন্ডলি একটু ব্যাখ্যা করেন যে এটা কেন। আপনি ঠিকই দেখেছেন, আমি আগে একটু ছোট একটা টিপ দিতাম, এখন একটু বড় লাল একটা টিপ দেই। হ্যাঁ, কারণ আমি মনে করি এই বাংলাদেশটা সকলের, এই বাংলাদেশটা সহিষ্ণুতার, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই এখানে সমানভাবে বাস করবার, নিরাপদে বাস করবার অধিকার আছে। এবং আমাদের দেশে গত কয়েক বছরে একটা ট্যাগিং কালচার গড়ে উঠেছে। আপনি ওই পোশাক পরছেন তাহলে আপনি ওই মতাদর্শের, বা আপনি এই পোশাক পরছেন তাহলে আপনি এই মতাদর্শের। না, পোশাক কোনো মতাদর্শকে বহন করে না। পোশাক বা সাজ হচ্ছে প্রত্যেকের যার যার ব্যক্তিগত অভিরুচি এবং যার যার ব্যক্তিগত ইচ্ছের ব্যাপার। তো আমি যদি মনে করি আমাকে ওই সাজটাতে ভালো দেখাচ্ছে, আমি ওই সাজটাই করবো, এবং এটি আমার ব্যক্তি স্বাধীনতা, এটি আমার নিজের ইচ্ছা। এখানে আসলে আপনার কথা বলবার কিছু নেই। এটি একটি বার্তা আমি দিতে চাই। আর 2 নম্বর যে বার্তাটা আমি দিতে চাই, যে অনেকেই মনে করে বাংলাদেশে বোধ করি একটা চরম মৌলবাদী শাসনের দিকে বাংলাদেশ যাচ্ছে, বা আওয়ামী লীগ না থাকলে বোধ করি বাংলাদেশে ভিন্ন মত, ভিন্ন ধর্মের মানুষরা অনিরাপদ হয়ে পড়বে। আমার সাজ সবসময় বাঙালি সাজ, এবং আমি এই সাজের মধ্যে দিয়ে আরেকটা বার্তা দিতে চাই যে আগামীর বাংলাদেশ কিন্তু বাংলাদেশের মানুষের বাংলাদেশ। এটি কোনো নির্দিষ্ট ধর্ম, নির্দিষ্ট বর্ণ, নির্দিষ্ট গোষ্ঠীর বাংলাদেশ নয়। তো আমি আসলে আমার পুরো সাজটাই একটা বার্তা। আমি জানি না কতজন এই বার্তা ধরতে পারছে, বাট আমি পরিষ্কার করেই বলতে চাই আমার পোশাক একটি বার্তা তো বটেই। আপনি কি এইভাবে একটা সংস্কার প্রক্রিয়া চালু করেছেন ব্যক্তিগত স্তরে? কারণ বাংলাদেশে এই মুহূর্তে খুব সংস্কার শব্দটি শুনি আমরা। আমি 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 কিন্তু ব্যক্তিগতভাবে অনেক কিছু করেছি যেটাকে আপনি আসলে দলীয় ফ্রেমে আটকাতে পারবেন না। ধরুন 2 তারিখ 3 তারিখে মাঠে নেমে আসা, স্টুডেন্টদের সঙ্গে শহীদ মিনারে দাঁড়িয়ে স্লোগান দেয়া, কিংবা আমার বাড়ি ভাঙচুর হয়ে যাওয়ার পরে আমি যখন মানে ভিডিও লাইভে এসে বললাম আমার বাড়িতে ভীষণ রকম তাণ্ডব হচ্ছে, এগুলো কিন্তু কোনোটাই আমার দলীয় পরিচয়ের কারণে হয়নি। হয়েছে তার কারণ আমি 3, 4, 5 তারিখ স্টুডেন্টদের সঙ্গে মাঠে নেমেছিলাম, আগস্ট মাসে গণ অভ্যুত্থানের সময়, নির্দেশনাও ছিল না। গণ অভ্যুত্থানের দিনগুলো আর কি, গণ অভ্যুত্থানের 3, 4, 5 জুলাই আর কি, সরি অগস্ট, 2, 3, 4 অগস্ট। তো ওই সময়টা আমি মাঠে নেমে এসেছিলাম, পথে নেমে এসেছিলাম। সেটা আমার কোনো দলীয় নির্দেশনার কারণে নামিনি, এবং আমি বলেছিলাম যে আমি এসেছি আমার নিজের উদ্যোগে। একইভাবে এই যে আমার সাজের যে কথাটি আপনি বলছেন, এটাও কিন্তু আমার ব্যক্তিগত প্রতিবাদের একটা অংশ, আমার ব্যক্তিগত সংস্কার প্রক্রিয়ার একটা অংশ। আপনি কি কখনো এই নিয়ে কোনো ঝুঁকির মুখে পড়েছেন? কারণ আমরা কিছু ঘটনা দেখেছি যে টিপ পরা মহিলাদের হেনস্থা হতে হয়েছে, এরকম হয়েছে আর কি ঘটনা বিভিন্ন সময়। সম্ভবত আমি খুব পরিচিত মুখ বাংলাদেশে, সে কারণে আমি মুখোমুখি কোনো অপ্রীতিকর ঘটনার মুখে পড়িনি। তবে ফেসবুকে অসংখ্য অসংখ্য কমেন্ট আমি পেয়েছি, এবং এমনও হয়েছে যে আমার বক্তব্য বা আমার কথা নিয়ে কোনো আলাপ হয়নি, আমার কপালে লাল টিপ কেন, সেই টিপের আকার এত বড় কেন, এবং আমি মুসলমান কিনা, আমার মাথায় কাপড় নেই কেন, এগুলো নিয়ে দীর্ঘ আলাপ হয়েছে। আমি অমলদা আপনার মাধ্যমে আরেকটি কথাও পরিষ্কার করতে চাই। আমি যে পারিবারিক আবহে বড় হয়েছি, সেখানে 5 ওয়াক্ত নামাজ যেমন হতো,
রবীন্দ্রসঙ্গীতের চর্চা সকালে উঠেই আমাদের করতে হতো। আবার আমি নাচও শিখেছি, আমি কিন্তু ক্লাসিক্যাল নাচ শিখেছি এবং 7 বছরের একটা কোর্স আমি করেছি সাধারণ নৃত্যে। তো আমার পরিবারে গান, নাচ এবং ধর্ম কোনোটার সাথে কোনোটার কোনো বিরোধ কখনো দেখিনি। আর আজকে আপনি আমাকে যেই সাজ দেখছেন, এই সাজ বাংলাদেশে ক্রমশই ক্ষীণ এবং কমে আসছে এই সংখ্যাটা, কিন্তু আমার খালাদেরকে, আমার ফুপিদেরকে, আমার মায়ের খালাদেরকেও কিন্তু আমি এই বাঙালি সাজেই দেখেছি। তো এটা আমার কাছে নতুন কিছু না, বরং বাংলাদেশে নতুন সংস্কৃতিতে আমি আসলে নিজেকে কিছুটা মার্জিনালাইজড মনে করি। অনেক অনেক ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য ওয়ালের তরফে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনার রাজনীতিতে আপনি এগিয়ে চলুন এবং আবার ভবিষ্যতে আমাদের নিশ্চয়ই কথা হবে। আপনাকে আরেকবার কৃতজ্ঞতা এবং নমস্কার জানিয়ে শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার কথা এতক্ষণ ধৈর্য ধরে শুনেছেন, প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।